আমি শসা খেতে করতে আছি এই রমজান উপলক্ষে। তবে এই বীজটা আমি আনছি বগুড়ার তনে এগ্রো আন্তনে তুষারা এবং কি আপনার সাবিরা ফেলাস জানুয়ারির 12 তারিখে বীজ লাগাইছি। বলছি আমি মনে করেন এই রমজানের টার্গেট নিয়ে মানে শসাটা লাগাইছি, যাতে আমি জিনিসটা ভালো পাই, দুই পয়সা পাই, মানুষেরও চাহিদা মিটে, যাতে আমগো এখানেরও আমরা দুই পয়সা পাই, এখানে মানুষের জন্য চাহিদা মিটে। এখানে একটা নতুন ফসল, নতুন ফসল এই চাঁদপুরের দক্ষিণে আমি করেছি, এখানে আর কেউ করে না। তবে জিনিসটা ভালো হয়, আমাকে এখানে থেকে আপনার কৃষি অফিস থেকে কোনো সাপোর্ট পাই না, বুঝছেন। এবং কি স্যারেরা আইও দেখেও না জিনিসটা আপনি এইভাবে করেন বা এইভাবে করেন। ওই যদি আমি কোনো লাগে আমি বগুড়া এখন তো তত্ত্ব নেই, এই স্যারের এখন তত্ত্ব নেই। কৃষি অফিসে তো আমি জিনিসটা পাইতাম, তাহলে জিনিসটা আমার একটু ভালো হইতো সাপোর্ট পাইলে, কিন্তু সাপোর্ট পাই না, স্যারেরা আইও না, দেয়ও না। আর এবং কি এই আমাদের যে এত মূল্যবান একটা ফসল দেয় না, বা সার বা দিয়ে একটু সহযোগিতা করে না, বা কিছু দিয়ে সহযোগিতা করে না, বাইরে দেয়ও না। তো এটা আমি নিজের পাই নিজে করি, যাতে আমিও নিজে একটু লাভবান হই, মানুষের চাহিদা মিটে। জিনিসটা তেনে এগ্রোওয়ানের আমার 40% শসা খেতি। গতবার রমজানও করছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। এবারও আল্লাহ দিলে করতে আছি, যদি আল্লাহ দেয় ভালো ফলন হয়, তাতে আমি এই আশাই করি যেন আমার দুই পয়সা মানুষের চাহিদা মিটে। আমার খরচ হয়েছে স্যার এখন তো এই প্রায় 90,000 টাকার মতন, এককালে ইন ক্যাশ, নিজেকে খাটনি ছাড়া। যেন আপনার বীজ জাল হাল গাছ গাতি সার এবং তো আপনার মালচিং সহ বীজ সহ আমার 90,000 টাকা খরচ হয়েছে। তো যে নিজেরা বাপুর দুজনে খাটি এটা ধরি নাই। তো আশা করি যদি আল্লাহ দিয়া গেলে এত 4-5 লাখ টাকা আয় করা এটা সম্ভব, আল্লাহ দিয়া গেলে। কারণ একবার তো যদি 20 মন 25 মন 30 মন মাল তালাক হয়, যদি 50 টাকা কেজি হয় এরপর বহুত টাকা। বুঝলেন, শসা যদি 20 টাকা কেজিও হয় এরপর অনেক টাকা। বুঝলেন, একটা শসা আধা কেজি 1 কেজি 200-250 গ্রাম ওজন হয়ে যায়। একটা গাছে 5 কেজি 10 কেজি তালাক মাল হয়। বুঝলেন, এই জাতটা ভালো, এটা নাম করা জাত এগ্রোওয়ানের একবারে আলোকিত না একটা জাত, ভালো জাত। তবে এগ্রোওয়ানের এককালে মনে করেন এটা নাম করা এগ্রোওয়ানের। আমি এগ্রোওয়ানের লগে যে 1 বছরের হেগুলোকে আমি আপনার যোগাযোগ হয়েছে, হেগুলোকে সংযোগ। তো এগ্রোওয়ানের তো আমি মাল আনি ধরে আমি টমেটো খেতে করছি স্মার্ট 1217, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। করলা খেতে করছি, হ্যাঁ, এরপর আল্লাহ দিলে ভালো হয়েছে। এরপরে এবার আমি গতবার শসা খেতে করছি, এরপরও আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে। এবারও আল্লাহ দিলে আশা নিয়ে করছি যে আল্লাহ দেয়, আমি তো চেষ্টা করি আল্লাহ দেয়। আর আমি তো এইভাবে আমাকে চাঁদপুরের দক্ষিণে করি, মাইসে আমার আসে, মানে এইভাবে করে, এইভাবে তো আর কেউ গৃহস্থী করে না। এতে এইভাবে কৃষি অফিস আমার একটু সহযোগিতা করতো, সাহায্য করতো বা একটু হেল্প করতো, তা আমার অনেক ভালোই।